বিসমিল্লাহির রহমানির রহিম। কারো ঘর নষ্ট করার তদবির। আপনি কারো ঘরে যে শত্রু ওই ঘরের মানুষগুলোকে আপনি অসুস্থ করতে পারবেন। হাদিসে আসছে যে আপনি শত্রুকে শাস্তি দিতে পারবেন, কিন্তু যতটুকু শাস্তি আপনি তার কাছ থেকে কষ্ট পেয়েছেন ততটুকু শাস্তি আপনি কাতে দিতে পারবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। আমি নিয়মগুলো আপনাকে বলে দেব। আপনি এই তদবিরটি করুন, ওই ঘরে এমন অশান্তি শুরু হয়ে যাবে, দেখবেন যে কামাই রুজি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, ঘরে অশান্তি, অসুখ, বিপদ আপদ সব লেগেই আছে। এক পর্যায়ে ওই শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনি অবশ্যই অন্যায় কাজে ব্যবহার করবেন না। আপনি এই তদবিরটি শত্রুকে ক্ষতি করার জন্য ব্যবহার করবেন। কোনো ভালো মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। করলে আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন। দেখবেন ওই ঘরে সন্তানের সাথে বনিবনা হইতেছে না, স্ত্রীর সাথে বনিবনা হইতেছে না, কারো সাথে বনিবনা হইতেছে না। ধীরে ধীরে ওই লোকটি একবারে ধ্বংসের দিকে চলে যাবে। লোকটির অসুখ, বিপদ আপদ সবকিছু লেগেই থাকবে। এক পর্যায়ে ওই ঘর ধ্বংস হয়ে যাবে। ওই ঘরে কোনো মানুষ থাকতে পারবে না। তদবিরটি আপনি নিজেই করতে পারবেন। অনেক পরীক্ষিত নকশা এটি। ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। আপনি নিজেই করবেন। কবিরাজের কাছে না গিয়ে, কবিরাজের পিছনে টাকা পয়সা খরচ না করে আপনি নিজেই করেন তদবিরটি। ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। আপনি চেষ্টা করেন। একবার না পারলে আপনি আবার চেষ্টা করেন। দেখবেন ইনশাল্লাহ তদবিরের ফলাফল আপনি পাবেন। নিজেও একজন কবিরাজ। এটি আমার পরীক্ষিত তদবির। আমি দিতেছি আপনাদের উপকারের জন্য। আপনি বিভিন্ন জায়গায় কবিরাজের কাছে টাকা পয়সা খরচ করে ঠকতেছেন। ইনশাল্লাহ আপনার তদবিরের ফলাফল পাবেন। আমি চলে যাইতেছি নকশায়। আমি যেরকমভাবে নকশা আর্ট করতেছি, আপনি এইভাবে একটি পুতুলের ছবি আর্ট করবেন। আমি যে পুতুলটার ছবি আর্ট করতেছি, আপনি সেম ছবির ওই শত্রুর চেহারার দিকে মিল করে আপনি একটি পুতুল আর্ট করবেন। তার ভিতরে এই যে আমি যেভাবে আর্ট করতেছি, আপনি ঠিক এইভাবেই আর্ট করবেন। শত্রুর চেহারাটি মনে করবেন আর এইভাবে পুতুলটা আর্ট করবেন। কোথাও কোনো ভুল করা যাবে না। জের জবর আমি যেভাবে আর্ট করতেছি হরফগুলো, আপনি সেইভাবে হরফগুলো লিখবেন। কোথাও কোনো ভুল করবেন না। আর এই নকশাটি লিখতে হবে শনিবার বেলা 12টার পরে হরিণের চামড়ায় লিখতে হবে। আপনি হরিণের চামড়ায় বেলা 12টার পরে শনিবার অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনি নকশাটি লিখবেন। এইভাবে নকশাটি আর্ট করবেন। অবশ্যই নকশাটির নিচে শত্রুর মেয়ে হলে মায়ের নাম, আর শত্রু যদি পুরুষ হয় তাহলে বাপের নাম লিখতে হবে। আপনি অবশ্যই আমার মতো করে লিখবেন, কোথাও কোনো ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি এই নকশাটি লেখার পরে শত্রু যাতায়াতের রাস্তায় পুঁতে দিবেন। ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। লাইক করবেন। ওমা তৌফিক